দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানোর প্রভাব পড়েছে পরিবহন খাতে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। ছাড় দেয়া হচ্ছে না ছাত্রছাত্রীদেরও। আগে ছিল এখানে 40 টাকা, এখন নিচে 55 টাকা। তাদের যথাযথ আইডেন্টিফিকেশন সবই আমরা দেখাচ্ছি, কিন্তু ওনারা বারবারই একটা জিনিস বলছে যে তেল পাওয়া যাচ্ছে না, আমরা স্টুডেন্ট ভাড়া কাটা আমাদের পক্ষে সম্ভব না। তারা বাড়ছে, এখন তেলের দাম বাড়ছে, এই কারণে 5 টাকা করে বেশি নিচ্ছি। মানে যেখানে 10 টাকা বাড়ে সেখানে 5 টাকা বেশি নিচ্ছে আর কি। তবে এমন অভিযোগের বিষয় অস্বীকার করেন চালক ও পরিবহন সংশ্লিষ্টরা। বলেন তেলের দাম বাড়লেও ভাড়া বাড়ানো হয়নি, সরকারের নির্দেশনার অপেক্ষায় আছেন তারা। তেলের দাম বাড়ছে, ভাড়া বাড়েনি, ভাড়া আগেরটাই আছে। 3 দিন ধরে তেলের দাম বাড়ছে লিটারে 15 টাকা করে, কিন্তু কোম্পানি ভাড়া বাড়ায় নাই। হায়দ্রাবাদের যারা আছে কর্মকর্তা, এরা আমাদেরকে যেই ডিসিশনটা দিবে আমরা ওই অনুযায়ী কাজ করব। এদিকে বিআরটিএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পরিবহন মালিক শ্রমিক। এ সময় ঢাকা, চট্টগ্রাম সহ মহানগরীগুলোতে বাস ভাড়া 64% এবং দূরপাল্লার বাসে 37% ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় বাস মালিক সমিতি। প্রত্যেকটা আইটেম ওয়াইজ বিশ্লেষণ করেছি, তো সেইভাবে করে আমরা একটা খসড়া করেছি। তবে চক্রান্ত করে একচেটিয়া বাস ভাড়া বৃদ্ধির পায়তারা চলছে জানিয়ে কিলোমিটারে 15 পয়সা বৃদ্ধির প্রস্তাব দেয় যাত্রী কল্যাণ সমিতি। নিকট অতীতে 3 দফা 4 দফা জ্বালানি তেলের মূল্য কমার প্রেক্ষিতে 1 টাকায় 1 পয়সা ভাড়া কমেছে, তাহলে 15 টাকায় 15 পয়সা সর্বোচ্চ ভাড়া বৃদ্ধি হতে পারে। কিন্তু তারা 4 টাকা, 4.5 টাকা, 4 টাকা 5 পয়সা পর্যন্ত ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, যেন মামার বাড়ির আবদার। বর্তমানে দূরপাল্লার বাসে ভাড়া প্রতি কিলোমিটার 2 টাকা 12 পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীগুলোতে তা 2 টাকা 45 পয়সা। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।